এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সিরিয়া পরিস্থিতির নাটকীয় পরিবর্তন, সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দামেস্ক সরকারের পতন, অজানা গন্তব্যে প্রেসিডেন্ট আসাদ, ইরান দূতাবাসে হামলা। HTS সহ সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যোগাযোগ আছে বলে তথ্য প্রকাশ। তারতুজ বন্দরে এখনো মোতায়েন রয়েছে রুশ যুদ্ধজাহাজ। অবৈধ বিদেশিদের আর বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিল বিএনপির 3 অঙ্গ সংগঠন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ড সেনাবাহিনীর কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসান হয়েছে। সরকার বিরোধী গোষ্ঠীগুলোর সশস্ত্র সদস্যরা রাজধানী দামেস্ক পৌঁছানোর পর সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। আজ সিরিয়ার সামরিক কমান্ডের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন। এর আগে খবর বের হয় যে প্রেসিডেন্ট বাশার আসাদ বিমানে করে রাজধানী দামেস্কের বাইরে অজানা কোনো গন্তব্যে চলে যাচ্ছেন। এদিকে সশস্ত্র গোষ্ঠীগুলো ঘোষণা করেছে বাশার আল আসাদ সরকারের পতনের পর তারা রাজধানী দামেস্ক দখল করেছে। অন্যদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সাহায্যের হাত বাড়ানোর বিষয়ে সরকারের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন তারা একটি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত রয়েছেন। তিনি এক ভিডিও বার্তায় বলেন, আমি আমার বাড়িতে আছি এবং দেশ ত্যাগ করিনি, কারণ এটি আমার দেশ। ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আজ সকালেও তিনি অফিসে যাবেন। তিনি সরকারি সম্পত্তির ক্ষতি না করার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। হায়াত তাহরির আশামের নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে। আজ সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর এই হামলা চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলাকারীরা দূতাবাসের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর ছবি ভাঙচুর করেছে। এছাড়া গেরিলারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটতরাজ চালায়। ইহুদিবাদ ইসরায়েলের একটি গণমাধ্যম জানিয়েছে হায়াত তাহরির আশাম বা HTS সহ সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সাথে তেল আবিব সরকারের সরাসরি যোগাযোগ আছে। এসব গোষ্ঠী আজ ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়ালা বলেছে ইসরায়েল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরিয়ার HTS সহ একাধিক গ্রুপের সাথে জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই পর্যায়ে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া এবং দখলকৃত অঞ্চলগুলোর সীমান্তের কাছে আসতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো আরও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে প্যারাট্রুপার এবং কমান্ডো সহ ব্রিগেড 98 মোতায়েন করেছে। এর আগের এক রিপোর্টে বলা হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো অধিকৃত গোলান মালভূমির সীমান্ত বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে কুনেত্রা শহরে প্রবেশ করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন এখনো রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে অবস্থান করছে এবং তারা ঘাঁটি ছেড়ে চলে যায়নি। সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা রাজধানী দামেস্ক দখল অভিযান শুরু করার পর এই ঘোষণা দেয়া হলো বলে জানা গেছে। তিনি বলেন তারতুস বন্দর থেকে
রাশিয়ার যুদ্ধজাহাজ চলে যাওয়ার ব্যাপারে যে সমস্ত জল্পনা ছড়ানো হয়েছে তা ভুল তথ্য হতে পারে, কারণ এখনো ভূমধ্যসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মহড়া চালাচ্ছে। তিনি বলেন, ভূমধ্যসাগরে রাশিয়ার নৌবাহিনী যুদ্ধ মহড়া চালাচ্ছে। সম্ভবত স্যাটেলাইট ইমেজ থেকে ভুলক্রমে তা যুদ্ধজাহাজ চলে যাওয়ার খবর হিসেবে প্রচার করা হয়েছে। গতকাল কাতারের রাজধানী দোহায় তুরস্ক এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর ল্যাভরভ সাংবাদিকদের ব্রিফ করেন। ত্রিপক্ষীয় এই বৈঠকে সিরিয়ার পরিস্থিতি এবং সশস্ত্র ব্যক্তিদের অগ্রযাত্রা সম্পর্কে আলোচনা করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। আজ নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর পর রামপুরায় পুলিশ বাধা দেয়। এরপর 3 সংগঠনের 2 জন করে 6 জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন। এ সময় যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, যারা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর চালিয়েছে এবং পতাকা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা আমরা আগেই জানিয়েছি। ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণার প্রতিবাদে আজকে আমাদের স্মারকলিপি কর্মসূচি ছিল। আজকে আমরা ভারতীয় হাইকমিশনের কাছে আমাদের প্রতিবাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। সংবাদে ইরানি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক এক্স সোশ্যাল নেটওয়ার্কে সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, সিরিয়ার ভবিষ্যতের জন্য 3টি বিকল্প রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডি অনুষদের প্রফেসর এবং রাজনীতি বিশ্লেষক ফুয়াদ ইজাদি আজ এক্স সোশ্যাল নেটওয়ার্কে এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে 3টি বিকল্প রয়েছে। প্রথমত, সিরিয়া আরেকটি লিবিয়ায় পরিণত হতে পারে। দ্বিতীয়, আমেরিকা এবং শিশু হত্যাকারী ইসরায়েলের নয়া দাসে পরিণত হতে পারে। ইজাদির ভাষ্য অনুযায়ী সিরিয়ার সামনে তৃতীয় যে অপশনটি রয়েছে তা হল ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং পররাষ্ট্রনীতিতে প্রতিরোধ শক্তির পক্ষ নেওয়া সহ অভ্যন্তরীণ নীতিতে অতীতের দুর্বলতাগুলো সংশোধন করা। ইজাদি আরও লিখেছেন, সিরিয়ার জনগণ এবং ইরানের জনগণ ও সরকার তৃতীয় বিকল্পটিকে সবচেয়ে ভালো বলে মনে করে। এদিকে একজন মার্কিন বিশ্লেষক বলেছেন, সিরিয়ার অস্থিতিশীলতা মার্কিন, ইসরায়েলি ও তুর্কি ষড়যন্ত্রের অংশ। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন বিশ্লেষক অধ্যাপক জেফ্রি সেচেস। আসাদ সরকার বিরোধী সশস্ত্র দলগুলো দামেস্ক দখল করতে যাচ্ছে এমন সংবাদ ও পরিস্থিতির প্রেক্ষাপটে এক্স সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তার ওই সাক্ষাৎকার ও মন্তব্য ভিত্তিক পোস্টটি ভিজিট করেছেন বিপুল সংখ্যক নেটিজেন এবং
ইউজার। সিরিয়ার সাম্প্রতিক পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে অধ্যাপক জেফ্রি স্যাচেস শুক্রবার বলেন, এই অভিযানটি হচ্ছে মার্কিন সরকার, ইসরায়েল ও তুর্কি সরকারের। এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা কর্মসূচির অংশ, যে মধ্যপ্রাচ্যের এমন সব সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে আসছে দীর্ঘ ৩০ বছর ধরে, যেসব সরকার ফিলিস্তিনি অধিকারকে সমর্থন দিচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী একজন পণবন্দীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড। ভিডিওতে মাটান জাঙ্গাউকার নামক ওই পণবন্দী গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে। হামাস বহু আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাকে ইহুদিবাদী পণবন্দীদের মুক্ত করার পূর্ব শর্ত হিসেবে ঘোষণা করেছে। শনিবার রাতে প্রকাশিত ৩ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও ক্লিপে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ওই পণবন্দী বলেছে, আমি এবং আমার সহ পণবন্দীরা আমাদের জীবন নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা প্রতিদিন হাজারবার মৃত্যুবরণ করছি এবং আমাদের কথা এখন আর কেউ ভাবছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ ইসমাইল দারুইশের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরান, তুরস্ক এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকের অবকাশে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আরাকচি। বৈঠকে তিনি হামাস নেতাদের জানান, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিন ও লেবাননের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন শক্তিমত্তার সঙ্গে অটুট থাকবে। বৈঠকে সিরিয়া পরিস্থিতি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তার সহযোগীরা গাজার উপর ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তৈরি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন তার দেশ মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমানের আরও একটি চালান হাতে পেয়েছে। নেটো সদস্য ডেনমার্ক যুদ্ধ বিমানের এই চালান পাঠিয়েছে বলে তিনি জানান। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব F-16 জঙ্গি বিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।